2024 সালের 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার, 13তম জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের ভোটে অবশেষে বাংলাদেশ পেল এক নির্বাচিত সরকার। আর 17 ফেব্রুয়ারি সেই সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আর নতুন দায়িত্ব কাঁধে তুলেই ঘোষণা দেন সাকিব আল হাসানকে আবারও দলে ফিরিয়ে আনার। শপথ গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বর্তমান সরকারের এই প্রতিমন্ত্রী, তবে মনে করিয়ে দেন আইনি জটিলতাগুলোও। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে নিশ্চিত কবে নাগাদ সাকিব আল হাসানকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নয় কিছুই। নতুন প্রতিমন্ত্রী চাইলেন সবার সহযোগিতা। আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিকরণ না করা হয়, দলীয়করণ না করা হয়। চলমান আইসিসির টি-20 বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে বয়কট করেছে পুরো আসরই। আর এতেই কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের, কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আইসিসির সঙ্গেও। আমিনুল হক বললেন, আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বিদ্যমান সব সমস্যার। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি, সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। একের পর এক মামলা আর নিষেধাজ্ঞায় গত 1.5 বছর ধরেই অনিশ্চিত বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। সেই নিয়েই দর্শকদের মাঝে চলেছে নানা আলোচনা সমালোচনাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর। সেই সিদ্ধান্তেই একমত বাংলাদেশ সরকারের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। এবার দেখার পালা, লাল সবুজের জার্সিতে সাকিবকে হোম অফ ক্রিকেটে খেলতে দেখতে করতে হয় আর কতদিন অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।